যে আর্য কৃষ্টির মূল বৈশিষ্ট্য। এখন আর্য কৃষ্টির মূল বৈশিষ্ট্য ঠাকুর যেভাবে দেখেছেন বা ব্যাখ্যা করেছেন সেটা এক কথায় বলা যেতে পারে একটা বাস্তব বোধের উপর দাঁড়িয়ে। আমরা প্রত্যেকেই এই যে ঠাকুরের দেওয়া যে প্রার্থনা, পূর্ণাঙ্গ প্রার্থনা করি, বিরতি প্রার্থনা, প্রাতঃকালীন, সান্ধ্যকালীন, এবং সান্ধ্যকালীন প্রাতঃকালীন জন্য আবার দুটো প্রার্থনা করি। এই বিরতি প্রার্থনা, তারপর প্রণাম মন্ত্র, আচমন মন্ত্র, হে পরম কারণিক, তারপরে আমরা উচ্চারণ করি পুরুষোত্তম বন্দনা। পুরুষোত্তম বন্দনার পরে হচ্ছে প্রণাম, তিনি সব যা কিছুতে। এরপরে শঙ্করাচার্যের দেওয়া যে গুরু বন্দনা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। তারপরে শেষের দিকে আমরা উচ্চারণ করি ওই পঞ্চর্বহী এবং সপ্তার্ষি। এই পঞ্চর্বহী ও সপ্তার্ষি এইগুলো আমরা যে করি এইটাই হচ্ছে আর্য, মানে পঞ্চর্বহী সপ্তার্ষিটা ঠিক ঠিক মতো অনুধাবন করলে ঠাকুর যে দৃষ্টিভঙ্গিতে আর্য কৃষ্টি এবং তার মূল তত্ত্ব নিয়ে আমাদের সামনে এসেছিলেন সেইটার কিছুটা আমরা অনুমান করতে পারি, অনুভব করতে পারি। আর পঞ্চর বইয়ের প্রথম লাইনটা কি? পঞ্চর বইয়ের প্রথম লাইন হচ্ছে একমেবা দ্বিতীয় স্মরণ, এক এবং অদ্বিতীয় স্মরণ লই, 1 নম্বর। আর সপ্তার্থীর প্রথম কথাটা কি? নোপাস্য মন্যদ ব্রহ্মণ ব্রহ্মৈকমেবা দ্বিতীয় তথাগত তদ্দাস্তিক অভেদা। অর্থাৎ ব্রহ্ম ভিন্ন, আর কেউ আমাদের উপাস্য নয়, এবং তার অনুকূলক যারা তারা প্রত্যেকে পূর্ব বা পরে যারা আসেন তারা প্রত্যেকেই কিন্তু এক, ওই একেরই বিভিন্ন রূপ। আর প্রথম দিকে যে বলছি একম এবার দ্বিতীয় শরণম পূর্বে শ্যামা পুরোহিতর প্রবুদ্ধ ঋষয় শরণম, অর্থাৎ তাকে পূর্ব পূরণকারী যে প্রবুদ্ধ ঋষিরা তারাও কিন্তু আমার একইভাবে নমস্য, এবং তারা ওই একেরই বিভিন্ন রূপ পরিগ্রহণ করে আসে। আর আমরা যে পুরুষোত্তম বন্দনা পড়েছি, এই পুরুষোত্তম বন্দনাতে একটা জায়গায় পুরুষোত্তমের বিভিন্ন রূপের বর্ণনা করা হচ্ছে। লক্ষ্য করে দেখবেন যে প্রার্থনা বলি মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বামন শরীরম। মাছ কুর্ম, কৌল নৃসিংহ বামন শরীরম, বামন দেবতা, মাছ, কচ্ছপ, এই সমস্ত পরপর পরপর আসছে। রাম, তারপরে হচ্ছে মানুষের দেহ, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ অনুকূল। অর্থাৎ রাম মানুষের দেহ যখন ধারণ করে আসছি ওই বিভিন্ন পশু মাছ ইত্যাদির পরে সেইটা কি, সেটা হচ্ছে প্রথমে রামচন্দ্র, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, পরবর্তীকালে বুদ্ধদেব, বুদ্ধদেবের পর যীশুখ্রিস্ট, যীশুখ্রিস্টের পর মোহাম্মদ, হজরত মোহাম্মদ, হজরত মোহাম্মদের পর হচ্ছে চৈতন্যদেব, চৈতন্যদেবের পর হচ্ছে রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেবের পরেই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তারপরে আর কিন্তু এখনো পর্যন্ত পুরো মানে পুরুষোত্তম আর কোন নতুন রূপ ধরে পৃথিবীর বুকে আসেননি। তা এই যে পৃথিবীর বুকে তিনি যে এসছেন বিভিন্ন রূপ ধরে, কিন্তু এই যে বারবার বলছেন ওই একেরই বিভিন্ন রূপ, আবার বিস্তারিত ভাবে বলছেন যে ওই যেমন চাঁদ, প্রতিপথের চাঁদ দ্বিতীয়াতে আরেক রকম, তৃতীয়াতে আরেক রকম, পূর্ণিমাতে আরেক রকম, একেবারে পরিপূর্ণ। কিন্তু ওই চাঁদ মানে ওই 14টা বা 15টা অংশ না, এই চাঁদ নয়, একটাই, একই চাঁদ, এক এক দিনে একই সময়ে স্থান কাল পাত্র পরিবেশ অনুযায়ী এক একটা রূপ ধরে মানুষের কাছে এসেছে। ঠিক একই কথার প্রতিধ্বনি আমরা গীতাতে দেখছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদা যদা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং তদন্মত্তচিদন্নম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ধর্ম সংস্থাপন করবার জন্য বারবার পৃথিবীর বুকে আসি। কখন? যখন সাধুরা অত্যাচারিত হয়, নিষ্পেষিত হয়, আর শয়তান যখন পেশি শক্তির আস্ফালনে সাধুদের নিষ্পেষণ করবার চেষ্টা করে, নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা করে, তখন ওই নিষ্পেষিত সৎ সাধুরা যখন ত্রাহি মধুসূদন ত্রাহি মধুসূদন আমাদের রক্ষা করো বলে আর্তনাদ করে, ঠিক তখনই আমি আবার ধরাধামে আবির্ভূত হই সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতী যারা তাদের ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। এইটা যুগে যুগে আমি এসে পড়ি। রামচন্দ্রের যুগে যখন এসেছিলাম রাবণকে নিশ্চিহ্ন করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ যখন এসছি তখন আমি দুর্যোধন দুঃশাসনদের করেছি। এরপরে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। এখন বলতে পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কাকে নিশ্চিহ্ন করে? ঠাকুর করলেন তথাকথিত কোনো শত্রু না, আমাদের মনের মধ্যে শত্রু ভাবাপন্ন যে মানসিকতা আছে সেইগুলোকে নিশ্চিহ্ন করবার জন্য, আমাদের কৃষ্টিকে যখন অবদলিত হচ্ছে সেই কৃষ্টিকে রক্ষা করার জন্য, আর্য কৃষ্টিকে রক্ষা করার জন্য আবার নতুন করে আমি এসে পৃথিবীতে নতুন বিধান দিচ্ছি। যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার, এগুলো দিয়ে আর্য কৃষ্টিকে রক্ষা করবার একটা প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই আর্য কৃষ্টির মূলটা কি? আর্য কৃষ্টির মূল হচ্ছে এক। ওই যে ঠাকুরের ছড়া আছে, একাদশী চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া, ওই একেই আমরা থাকার চেষ্টা করছি। এক ছাড়া দুই কিছু নেই, একই সব। ঠিক একইভাবে ওই ঠাকুরের ওই যে বাণীটা আছে একই, ঠিক একইভাবে যীশু খ্রিস্টের রূপ ধরে যখন এসেছিলেন তখনও কিন্তু তিনি ওই একের কথাই বলেছিলেন। বলেই বলছেন ওই একেরই তুমি উপগত হও, একেরই তুমি অনুসরণ করো বলেই বলছেন সেই বাইবেলের বিখ্যাত বাণী, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর আদার্স। তুমি একমাত্র ঈশ্বরের, আর কারো নয়। তারপর বলছেন ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যেহেতু তুমি ঈশ্বরের, তাই ঈশ্বরের প্রতিফলন যেখানে যেখানে দেখবে তাদের সবাইকে তুমি গ্রহণ করবে, বা তাদের মধ্যে গিয়ে তুমি গ্রহণ করলে আমাকে গ্রহণ করতে পারবে। অর্থাৎ তোমার অন্যান্য যারা আছে তাদের কিন্তু আমারই প্রতিনিধি হিসেবে বা আমারই সৃষ্ট জীব হিসেবে তুমি তাদের সঙ্গে সখ্যতা করবে, হৃদ্যতা করবে। তোমার স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের জন্যই তুমি এদের ভালোবাসবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে তা নয়। এদের ভক্তি করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, স্নেহ করবে একটাই কারণে, যেহেতু এরাও আমার সৃষ্ট জীব। তাই আমার সৃষ্ট জীব তোমার কাছে সবসময় আদরের, ভালোবাসার, তাই তাদেরও তুমি গ্রহণ করবে এইভাবে। তাই বলতেন ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। কেন? তার কারণ আর্য কৃষ্টির মূল তত্ত্বটাই হচ্ছে একেশ্বরবাদ, এক ভিন্ন দুই কোথাও নেই। একটু ভালো করে লক্ষ্য করুন। এইবার আমরা ইয়ে করে দেখি, মানে একটু চারপাশটা ঘেটে দেখি। এই যে প্রতিদিন সকালবেলা উঠে আমরা দেখছি সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। একটা নির্দিষ্ট সময় পরে আমি দেখছি গরম পড়ছে, আবার গরম চলে যাচ্ছে, শীত আসছে, এরকম একটা ভাব। আবার একটা সময় আছে যখন গরমও বেশি নয়, শীতও খুব বেশি নয়, বসন্তকাল আসছে, আবার চলে যাচ্ছে। এইটা প্রতি বছরের একটা নির্দিষ্ট সময় চক্র ধরে আসা যাওয়া করছে। কখনো দেখছি প্রচন্ড রোদ, কখনো দেখছি বৃষ্টিপাত হচ্ছে, আবার কখনো দেখছি, কলকাতায় হয়তো হয় না কিন্তু আমেরিকাতেই হয়, আপনারা দেখেছেন বা অন্যান্য জায়গায় হয় দেখেছেন, সেটা কি তুষারপাত হচ্ছে।
এই যে জিনিসগুলো একটা নির্দিষ্ট নিয়মে হচ্ছে, নিয়মের কিন্তু কোনো ব্যতিক্রম নেই। কখনো বন্যা হচ্ছে, কখনো বিদ্যুৎ তরঙ্গ চারপাশ ছারখার করে দিচ্ছে, আবার সৃষ্টি খেলা শুরু হচ্ছে, কখনো তাণ্ডব নৃত্য করে সৃষ্টিকে ধ্বংস করা হচ্ছে, কখনো আবার সৃষ্টিকে রক্ষা করার জন্য নতুন করে শুরু করা হচ্ছে। সব দিক হচ্ছে, লক্ষ্য করে দেখবেন, একটা অজানা, অদৃষ্ট অদৃষ্ট একটা প্রাকৃতিক শক্তি। এই যে আমি গাছ পুঁতছি, ছোট চারা গাছ পুঁতছি, আস্তে আস্তে বড় হচ্ছে, পাতা হচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, ফল বিতরণ করছে, আবার গাছটা শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। এখন আমাদের কি মনে এই প্রশ্নটা জাগে না যে এটা করছে কে? আমি করছি কি? আপনি করছেন কি? বা পৃথিবীর কোটি কোটি মানুষ যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা করছে কি? না, এরা কেউ করছে না। কিন্তু একজন না একজন কেউ করছে। কি করে বুঝলাম? তার কারণ একটা নির্দিষ্ট নিয়মেই সেটা হচ্ছে, এবং যিনি করছেন তাকে আমরা বলি ঈশ্বর। আবার যারা ঈশ্বর বা ভগবান মানে না, তারা বলে প্রকৃতি। তা ঈশ্বরকে মানুন বা না মানুন, এই প্রাকৃতিক ঘটনাগুলোকে তো মানতে আমরা বাধ্য। তাই ঈশ্বরকে যিনি মানেন না, তিনি অন্তত এটা স্বীকার করবেন একটা প্রাকৃতিক শক্তি। আর এই প্রাকৃতিক শক্তিকে মানুষ, ভক্তিপ্রবণ মানুষ, ঈশ্বর হিসেবে কল্পনা করে তার প্রার্থনা করে, তাকে প্রণাম করে। তা এই যে জিনিসগুলো আমরা দেখছি, তাহলে ঈশ্বরকে আমরা ওই প্রাকৃতিক শক্তির সঙ্গে একাকার করে ফেলছি। আর এই প্রাকৃতিক শক্তি, একে কেউ কেউ আবার দৈব শক্তি বলে। আর এই শক্তিটা কিন্তু একটা ভাব, দেবতা একটা কল্পনা, একটা ভাব, কিন্তু এই দেবতার প্রতিনিধি হিসেবে রক্ত মাংস সংকুল যে মানুষ পৃথিবীর বুকে অবতীর্ণ হয়, ওই রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ দেব, অনুকূল চন্দ্র, এই যে রূপ ধরে এরা কিন্তু মানুষের নরদেহ ধারণ করে আসছে। এবং এই যে নরদেহ ধারণ করে আসছে, এই নরদেহ ধারণ করে আসার পিছনে তাদের একটা নির্দিষ্ট কারণ আছে, যেটা গীতাতে অর্জুনকে বলেছিলেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। এই যে কথাগুলো বলেছেন, এগুলো কিন্তু তিনি বারবার বলার পরে যে বলছেন, ঠিক সেই মতো করে 8টা রূপ ধরে মানুষের 8বার মানুষের রূপ ধরে পৃথিবীর বুকে এসেছে। অধুনাতন সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের রূপ ধরে এসেছে। আর্য কৃষ্টির যে মূল বৈশিষ্ট্য যেটা বলছিলাম, সেই বৈশিষ্ট্য হচ্ছে ঋষি প্রধান। এই যে ঠাকুর এসছেন, ইনি ঋষি। ঋষি কেন? তার কারণ ব্যক্তিগত জীবনে তিনি সমস্ত বৃত্তি প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং ষড়রিপু, এইগুলোতে গমন করেছেন, এগুলোকে দেখেছেন, এগুলোর ভালো মন্দ অনুভব করেছেন, করে আবার এতে কিন্তু অভিভূত না হয়ে এদের উপর কর্তৃত্ব করেছেন, করেই তিনি আবার একটা নির্বিকার মানসিকতা নিয়ে থাকছেন। তাই তিনি ঋষি, এবং এটা তিনি আচরণ করে করে করছেন। তাই তিনি ঋষি এবং গুরু, আচার্য গুরু। আচার্য গুরু মানে তিনি আচরণ করে করে এই সবগুলো করছেন। তাই শ্রী ঠাকুরের দেওয়া যে সত্যানুসরণ, সেই সত্যানুসরণের ঋষি নামক যে অধ্যায়টা আজকে পঠিত হলো, ওখানে কিন্তু একটা জায়গায় বলা আছে প্রথমে যে ঋষি হচ্ছেন আর্য কৃষ্টির প্রধান নায়ক এবং শিক্ষক। অর্থাৎ তিনি হিরো একমাত্র, আর কেউ ওই এক এবং অদ্বিতীয়। এবং শিক্ষক, তিনি আমাদের শিক্ষা দেন। আর সেই জন্যই তিনি আবার গুরু। ওই ঋষি যিনি, তিনি আর গুরু। গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোতে উত্তরণ ঘটান আমাদের। গু কথাটার মানে হচ্ছে অন্ধকার, আর রু মানে আলো। অন্ধকার থেকে আলোর পথের দিশারি করে দেন যিনি, তিনি হচ্ছেন গুরু। আবার এই গুরু যা কিছু করেন,
সব কিন্তু ওই মুখে মুখে না, আচরণ করতে করতে করেন। তিনি নিজে আচরণ করে দেখেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা গ্রহণ করলে উপকার হবে ব্যক্তি জীবনে, শরীরে, মনে, সামাজিক জীবনে, সেইটাকে নিজে গ্রহণ করেন, অন্যকে গ্রহণ করবার কথা বলেন। আর কোনটা গ্রহণ করলে ক্ষতি হবে সেইটা তিনি বারবার আমাদের বলেন, এবং বলে সেই মতো করে তিনি কিন্তু ওই জিনিসগুলোকে নিয়ে যেটা বলে বলে সতর্ক করে দেন, এই জিনিসগুলোকে তুমি আচরণ করো বা এটা করো না, করলে ক্ষতি হবে। কিন্তু কোনো কিছুই কিন্তু আচরণ না করে তিনি করেন না, আচরণ করেন, করে তারপর তিনি আমাদের সামনে উপদেশগুলো দেন, অর্থাৎ তিনি নিজেই কিন্তু উপদেশ হয়ে যান। তাই আচরণ করে যিনি সবকিছু বলেন, সেই জন্য তাকে আমরা বলি আচার্য। আচরণ করতে করতে তিনি আচার্য হচ্ছেন। এবারে এই গুরু আমাদের সামনে যেটা বিরাট বড় দর্শন দিয়েছেন, আর্য কৃষ্টির যে মূল বৈশিষ্ট্য, সেটাকে খুব সহজভাবে বলে দিয়েছেন যে দুটো জিনিস। একটা হচ্ছে আর্য কৃষ্টির মূল বৈশিষ্ট্যকে আবার সহজ করে ব্যাখ্যা করছেন, তার দুটো পার্ট, একটা অংশ, একই জিনিসের দুটো অংশ। সেটা কি না, একটা হচ্ছে আধ্যাত্মিকতা, আর একটা হচ্ছে কর্মপ্রেরণা। আধ্যাত্মিকতা, কর্মপ্রেরণা। চলার সাথে একটা বাণী আছে, ৭৬ নম্বর বাণী, কর্মপ্রেরণার অনুপুরণে আধ্যাত্মিকতা। সেখানে পরিষ্কার বলছেন, যেখানে আধ্যাত্মিকতা আছে, অর্থাৎ বিং, আধ্যাত্মিকতা মানে বিং, মানে আমার এই সত্তাকে পরিপুষ্ট করবার মতো একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গিটাকে বলা হচ্ছে আত্মাকে অধিকার করে আসে বলে, আত্মার পরিপোষণের জন্য এটা আসে বলে, তাই একে বলা হচ্ছে আধ্যাত্মিক। যে আমাকে কিভাবে চাষবাস করতে হবে, তারপরে খনিজের মাটি খুঁড়ে মাটির ভেতর থেকে সম্পদ আহরণ করছে, আবার কলকারখানা তৈরি করছে, এগুলো কি করে করছে? দীর্ঘদিন ধরে দেখতে দেখতে মানুষ ওই কর্মপ্রেরণার মধ্যে দিয়ে তার আত্মাকে বা আধ্যাত্মিক চেতনাকে পরিপুষ্ট করার জন্য দুটো সম্মেলন করাচ্ছে বলেই এগুলো সম্ভব হচ্ছে। তাই চলার সাথীর ওই যে বাণীটা আছে যে কর্মপ্রেরণার অনুপ্রেরণে আধ্যাত্মিকতা, তার মূল বক্তব্যই হচ্ছে আধ্যাত্মিকতা যেখানে থাকবে এবং কর্মপ্রেরণা থাকবে, সেখানে সবকিছু এগোবে। আধ্যাত্মিকতা আছে কিন্তু কর্মপ্রেরণা নেই, সেটা ওই চিন্তা, ওই সৎ স্বপ্ন, ওটা বাস্তবে রূপ দেবে না, ওটা নিষ্ফলা। আবার কর্মপ্রেরণা আছে কিন্তু আধ্যাত্মিকতা নেই, তাহলে বিপদ অনিবার্য। কারণ কর্মপ্রেরণা, আমি কাজ করছি। আধ্যাত্মিকতা হচ্ছে আমার গাড়ি স্টিয়ারিং এর মতো। এখন গাড়ির স্টিয়ারিংটা যদি আমার কন্ট্রোলে না থাকে, সেই গাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই জন্য ওই স্টিয়ারিংটাও আমাকে শক্ত রাখতে হবে, অর্থাৎ আধ্যাত্মিকতাটাকে ঠিক রাখতে হবে, কর্মপ্রেরণা থাকতে হবে। তার মানে আধ্যাত্মিকতা প্লাস কর্মপ্রেরণা, তবে একটা সমাজ ঠিক ঠিক মতো চলবে, ব্যক্তি মানুষ ঠিক ঠিক মতো চলবে। এইটা হচ্ছে আর্য কৃষ্টির মূল কথা, হাতে কলমে কাজ করো। ঠাকুর সেই জন্য সবকিছু হাতে কলমে করে আমাদের শিখিয়েছেন। এই যে প্রতিদিন আমাদের যজন, যাজন, ইষ্টবৃত্তি, ষষ্ঠনী, সদাচার, এই যে নীতিগুলো তিনি দিয়েছেন, এমনি এমনি দেননি, এগুলো তিনি নিজে আচরণ করে উপকারিতা বুঝেছেন, বুঝে তাই আমাদের বলে দিয়েছেন। এইগুলো হচ্ছে আর্য কৃষ্ণের মূল জিনিস, এগুলোকে তুমি করে যাও, এটা ছাড়া তোমার জীবনের কোনো উন্নতি হবে না। এছাড়া আরো আছে, তুমি শুধু ইষ্ট দেবতার দীক্ষায় দীক্ষিত হবে তা নয়, তাছাড়াও তুমি কিন্তু তোমার ওই ইষ্ট দেবতার দীক্ষার সঙ্গে সঙ্গে তাকে উন্নত করার জন্য ষষ্ঠনী ব্রত পালন করো। ষষ্ঠনী ব্রত পালন করার সঙ্গে তুমি নিরামিষ আহারে অভ্যস্ত হও, তবে তোমার শরীর মন সব সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এইভাবে চলতে চলতে তুমি যখন এগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তখন দেখবে তোমার সবকিছু খুব সার্থক সুন্দরভাবে হচ্ছে, নতুবা কোনো কিছু কাজ হবে না। আর ঠাকুরের এই যে নতুন যে জিনিসটা বিজ্ঞানের উপর দাঁড়িয়ে তিনি দিয়েছেন, এই বিজ্ঞানের উপর দাঁড়িয়ে যে জিনিসগুলো তিনি দিয়েছেন আমাদের মধ্যে,
সেই বিজ্ঞানটা কিন্তু ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্স। ঠাকুর নিজে আগে আচরণ করে দেখেছেন, দেখার পর তারপর সেটা আমাদের বলেছেন তোমরা এইভাবে করো। ওই যে মানে এই প্রসঙ্গে বলি যে ঠাকুর মাছ মাংস কেন না খেতে বলেছে এমনি না, বলছেন একটা সময় আমি মাছ মাংস খেয়েছিলাম কিছুদিন মাছ মাংস খাওয়ার পরে, এই মাছ খাওয়ার পরে আমি করলাম কি, একটা নির্দিষ্ট জায়গায়, মাঠ তো পাবনার খোলা মাঠ তো, একটা নির্দিষ্ট ঘাসে গিয়ে আমি প্রস্রাব করতাম। আর করার ফলে লক্ষ্য করতাম সেই ঘাসগুলোর মানে প্রতিক্রিয়া। আবার কিছুদিন 1 মাস 2 মাস 6 মাস মাছ খাওয়া বন্ধ করলাম, বন্ধ করে নিরামিষ আহারে অভ্যস্ত হয়ে তখন আমি আর একটা জায়গায়, পাশের একটা জায়গায় একই ওয়েদারে আমি সেখানে প্রস্রাব করছি, করার পর সেই ঘাসের প্রতিক্রিয়া লক্ষ্য করছি। বলে ঠাকুর বলতেন খুব আশ্চর্যের বিষয় যে ওই যেখানে মাছ খাওয়ার পরে প্রস্রাব করেছিলাম সেইখানের ঘাসগুলো খুব দ্রুত বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে, আর যেখানে নিরামিষ খাওয়ার পরে করেছিলাম সেখানে কিন্তু সেখানেও বিবর্ণ হচ্ছে কিন্তু অত দ্রুত হচ্ছে না। বলে তখন এর থেকে আমি একটা এই ধারণায় উপনীত হলাম যে আমার প্রস্রাবের মধ্যে ওই মাছ খাওয়ার জন্য কিছু টক্সিন রয়ে গেছিল, আর ওই টক্সিন কিন্তু কি হলো না, ওই টক্সিন পরবর্তী মানে শরীরের মধ্যে যে বিষটা আছে শরীরকে বিভিন্ন মারণ রোগ এনে দেয়। কিন্তু যদি আমি নিরামিষ আহারে অভ্যস্ত হই টক্সিনটা আস্তে আস্তে নিঃশেষিত হয়ে যায়, অসংখ্য রোগ শোক মানুষের দূরীভূত হয়ে যায়। পৃথিবীতে কিছু বেশি না হলেও কিছু কিছু মানুষ আছে নিরামিষ খেয়ে দীর্ঘজীবী থাকছেন, এবং যারা নিরামিষ খায় দেখা গেছে তারা কিন্তু দীর্ঘজীবী হচ্ছেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকে ওই একটা জিনিস করছেন, সেটা কি না নিরামিষ খাওয়ার ফলে তাদের শারীরিক মানসিক শক্তি কর্মক্ষমতা বেড়ে যাচ্ছে, দীর্ঘজীবন এবং রোগ শোককে তারা পরিহার করতে পারছে। তারা কিন্তু অত সহজে রোগগ্রস্ত হন না। আর হলেও একজন মাছ মাংস খাওয়ার মানুষ যত দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করেন, নিরামিষ আছে কিন্তু চট করে সুস্থ হয়ে যায়। ঠাকুর বলছেন এই কারণই তো হচ্ছে ওই টক্সিনটা আসছে বলে, তাই টক্সিন তোমাদের বাদ দিতে হবে। তাই তিনি বাণী দিচ্ছেন, আর্যকৃষ্টির নায়ক বলছেন মাছ মাংস খাসনি আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি সে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। এই পরিষ্কার বলে দিচ্ছেন, কোনো রাগ থাক না, তুমি তাতে রাগ করতে পারো, কিন্তু উনি সত্যি কথা বলতে কখনো পেছপা হননি। এইরকম ষষ্ঠ নিব্রতের মূল কথাই তো হচ্ছে যে তুমি নিরামিষাশী হও, আর ওই জন্যই ষষ্ঠ নিব্রত ধারণ করবার জন্য আমাদের তিনি বলেছেন। আর যজন যাজন ইষ্টভীতি, যজন মানে আগে তুমি আচরণ করো, আর্যকৃষ্টির মূল কথা আগে তুমি আচরণ করো, প্রার্থনা করো, ইষ্টভীতি করো, ঠাকুরের ধ্যান করো, নাম করো, এবং তারপর ব্যক্তিগত জীবনে সেটাকে প্রয়োগ করো, করে মানুষকে উপদেশ দাও। এই যে করছো এটা হচ্ছে যজন, আর মানুষকে যখন এটা করার জন্য বলছো ওটা হচ্ছে যাজন। তারপরে তুমি নিজে ইষ্টভীতি করছো, অন্যকে ইষ্টভীতি করাচ্ছ। ইষ্টভীতি ষষ্ঠনী সদাচার। আবার বলছেন ইষ্টভীতি করার সময় কখনো কাউকে প্রলুব্ধ করবে না যে তুমি ইষ্টভীতি করে তোমার ভালো হবে মঙ্গল হবে, বরং এইটাই বলবে ভালো হোক মন্দ হোক, হয়তো ইষ্টভীতি করলেও তোমার বা দীক্ষা নিলেও তোমার হয়তো অমঙ্গল মানে খারাপ আসতে পারে, কিন্তু সেই খারাপটাকে সহ্য করবার মতো মানসিক ধীর স্থির শক্তি তোমার আসবে। তাই খারাপটাকে তখন তুমি শান্ত নির্বিকার ভাবে গ্রহণ করবে, তাতে খারাপটা তোমার মধ্যে খুব বেশি খারাপ সৃষ্টি করতে পারবে না, আস্তে আস্তে সেটা স্তীমিত হয়ে যাবে। আর ওগুলো ঈশ্বরের পরম পিতার পরীক্ষা যে আমাকে নিয়ে প্রতিকূলতার মধ্যেও তুমি বেঁচে থাকছো কিনা। এইভাবে চলতে চলতে কিন্তু সামনের দিকে এগোতে হয়। আধ্যাত্মিকতা এবং এই কর্মপ্রেরণার ক্ষেত্রে বিজ্ঞানটা কিন্তু একটা বড়, যে বললাম কর্মপ্রেরণা আর আধ্যাত্মিকতা,
ঠিক এরই সঙ্গে সঙ্গতি রেখে একবার দেওঘরে ঠাকুরের সামনে এসেছিলেন ওই মার্কিন যুক্তরাষ্ট্রের হারপার ব্রাদার্স নামে এক বিখ্যাত পাবলিশিং কোম্পানি আছে, এখনো আছে কিনা জানি না। সেই হারপার ব্রাদার্সের মালিক ছিলেন ইউজিন এক্সম্যান। সেই ইউজিন এক্সম্যান যখন ভারতবর্ষে দেওঘরে এসেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, দেখা করে প্রথমেই তিনি ঠাকুরকে বলেছিলেন যে আপনি তো ধর্মীয় জগতের মানুষ, খুব ভালো করে লক্ষ্য করুন কি সুন্দর কথা বলছেন ইউজিন এক্সম্যান, আপনি তো ধর্মীয় জগতের মানুষ, আপনি তো ধর্মের কথা চিন্তা করেন, ধর্মকে ধারণ পালন পোষণ করেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী বা মার্কিন যুক্তরাষ্ট্র যে মহাদেশে আছে, হ্যাঁ, বা আমেরিকা মহাদেশ বা ইউরোপ বা আমেরিকার মানুষ, এরা কিন্তু আবার বাস্তববাদী, বিজ্ঞানকে মানে, ধর্মকে তারা খুব বেশি গুরুত্ব দেয় না। তাই আমরা বিজ্ঞানকে মেনে বিজ্ঞানের পথে চলি। আর আপনি তো আধ্যাত্মিকতাকে মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান করেন, তা আমায় কি বলতে পারবেন ধর্ম আর বিজ্ঞান এরা কি পরস্পর বিরোধী, বা এদের দুজনকে আপনি একসাথে রাখবেন কি করে, মেলাবেন কি করে, আপনার জীবন দ্বারা কি এদের মিল আসে? ঠাকুর তখন আস্তে আস্তে বললেন, ওই একটু আপনাদের বললাম যে আধ্যাত্মিকতার কর্মপ্রেরণা, ঠাকুর সেইভাবে উদ্বুদ্ধ হয়ে বলছেন ধর্ম মানে হচ্ছে ধারণ পালন পোষণ করা। বলেই বলছেন সংস্কৃতের ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটার উৎপত্তি ঘটেছে। ধৃ ধাতুর মানেই হচ্ছে ধারণ পালন পোষণ, আর ধারণ পালন পোষণ হলে বর্ধন তার হবেই। আর বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। ওই যে বললাম ধর্মীয় চেতনায় বলা আছে ধারণ পালন পোষণ বর্ধন, এই ধারণ পালন পোষণ বর্ধন ঠিক ভাবে কার্যকরী করতে গেলে বিশেষ জ্ঞান বা বিজ্ঞানের দরকার। বিশেষ জ্ঞান ওপরসা করে না, বিশেষ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ সবকিছুকে আমি বিশ্লেষণাত্মক ভাবে দেখব, আবার সামগ্রিক ভাবে সংশ্লেষাত্মক ভাবে দেখব, দেখে বিচার করব, ওপরসা নয়। দেখে ওই বিজ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে, বিশেষ জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে আমি ওই ধারণ পালন পোষণ বা ধর্মীয় ধারণাকে বাস্তবে রূপ দেব। আর এইখানেই হচ্ছে ধর্মের সঙ্গে বিজ্ঞানের পারস্পরিক মেলবন্ধন। তাই ধর্ম কখনো বিজ্ঞানকে ছাড়া চলতে পারে না, আর বিজ্ঞান কখনো ধর্মকে পরিহার করে চলতে পারে না। বিজ্ঞানের উন্নতি হচ্ছে কিন্তু ধর্মীয় চেতনা নেই, এই রকম মানসিকতা যখন থাকে তখন মানুষ কিন্তু ভয়াবহ ধ্বংসাত্মক হয়ে যায়। বলেই বলছেন যেমন আমরা পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচারী মানুষকে দেখেছি, শাসককে দেখেছি, তৈমুরলঙ্গ, চেঙ্গিস খা, ইউরোপের ওই হিটলার, মুসলিনি ইত্যাদি। তাহলে এই যে কেন এদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা বা কর্মকে প্রেরণা ছিল, কিন্তু তাদের মধ্যে এই আধ্যাত্মিক চিন্তা ছিল না, ধর্মীয় ভাব ভালোবাসা তাদের ছিল না। তাই ওই গাড়ির স্টিয়ারিংটা ছিল না বলে ওরা গাড়িটা কিভাবে চালাতে হবে জানে না, যেখানে খানাখন্দ আসছে সেখানে যে থামতে হবে সেটা তারা জানে না। তাই ওই খানাখন্দে পড়ে বেঘরে নিজেরা শেষ হয়েছে, তার অনুগামী যে জাতি বা দেশ তাকেও শেষ করেছে। সেই জন্য দেখবেন ঠাকুর যে বিভিন্ন কথা বলে, যেমন ধরো আমাদের প্রার্থনা করার সময় কতগুলো নিয়ম ঠিক করে দিয়েছে, সবই কিন্তু আর্য কৃষ্টির এক একটা ছোট ছোট ঘটনা। কি না বলতেন, তুমি যখন নাম ধ্যান করবে, করতে 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 দেখবে এই নাম ধ্যান করতে করতে ধ্যানের মধ্যে, হ্যাঁ, তোমার কতগুলো শুভ চিন্তার উদয় হবে। শুভ চিন্তা, এই যে শুভ চিন্তা তোমার হচ্ছে, এই শুভ চিন্তার উদয় হওয়ার ফলে
তুমি কি দেখছো? তুমি দেখছো যে এই ভালো কাজটা করতে হবে, তোমার খুব ভালো লাগছে, আস্তে 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 তোমার ধ্যান শেষ হলো। ঠাকুর বলছেন ওই নাম ধ্যান করার পর যে শুভ করতে করতে যে শুভ চিন্তাটা হয়েছে, ওই শুভ চিন্তাটাকে তুমি এবার তোমার কাজের মধ্যে দিয়ে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে। কেন? যদি সেটা করো তাহলে তোমার কিন্তু মানসিক বিকৃতি আসবে না, এটা ঠাকুর বারবার বলছেন। আর এই যে কথাটা বলছেন, মানে কেন সেটা কিন্তু দেহ বিজ্ঞানকে মেনে বলে নাম ধ্যান করার সময় শুভ চিন্তা আসছে মানে কি? তার মানে তখন তোমার এই যে শরীর মনকে চালাচ্ছে কতগুলো বিভিন্ন ধরনের স্নায়ু বা নার্ভ, এই নার্ভ গুলোকে ঠাকুর দুটো ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে ওই সেন্সারি নার্ভ, যারা শুধু চারপাশে পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ডকে কি ঘটছে না ঘটছে সেটাকে অনুভব করেন, এবং এই অনুভব করার জন্য যে ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলো কি? ইন্দ্রিয়গুলো হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। চোখ, কান, নাক, ত্বক মানে চামড়া, আর জিভ, জিহ্বা। এইগুলো হচ্ছে পৃথিবীর যে যাবতীয় কর্মকাণ্ড সেগুলো সম্বন্ধে আমার একটা ধারণা নেই। একটা জিনিস গরম কি ঠান্ডা ছুঁয়ে দেখি, খেয়ে দেখি জিভ দিয়ে, টক কি মিষ্টি জিভ দিয়ে চেটে খেয়ে দেখলাম। আচ্ছা, আওয়াজটা ভালো কি খারাপ কান দিয়ে শুনলাম, দেখতে ভালো কি খারাপ চোখ দিয়ে দেখলাম, গরম কি ঠান্ডা হাতটা লাগালাম, ত্বকটা লাগালাম, দেখে ত্বক লাগিয়ে স্পর্শ করে বুঝলাম এইটা গরম বা ঠান্ডা। এটা কেন? এইগুলোর সঙ্গে সঙ্গে এইগুলো দেখলাম, সঙ্গে সঙ্গে এই নার্ভ গুলো, অর্থাৎ এই মানে ঠাকুর বলছে এগুলোকে সেন্সারি নার্ভ বা বোধবাহী নার্ভ, এই নার্ভ গুলো সঙ্গে সঙ্গে এই অনুভূতি গুলো আমাদের মস্তিষ্কের কেন্দ্রস্থলে পাঠিয়ে দেয় বলে আমরা কিন্তু চিন্তা করতে পারি, এই অনুভব করতে পারি। অর্থাৎ কোনো একটা জিনিস ছুঁয়ে গরম লাগলো, নার্ভ বলে দিল জিনিসটা গরম, নার্ভ মস্তিষ্কে খবর গেল, মস্তিষ্ক সেটা খবরটা পেল, এবং তখনই আমরা সমস্ত শরীর অনুভব করলাম যে আমার এটা গরম জিনিস। মস্তিষ্কে যতক্ষণ খবরটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি অনুভব করতেই পারবো না। প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে দেখবেন অপারেশন যখন হয়, অজ্ঞান করে, তো অজ্ঞান করে মানে কি অ্যানাস্থেসিয়া দেয়। যখন দাঁত তোলে দাঁতের মাড়ির কাছে লোকাল অ্যানাস্থেসিয়া দেয়, দিয়ে অবশ করে দেয়, করে দিয়ে দাঁতটা তুলে ফেলে। এই দাঁত যদি না করতো, এই অ্যানাস্থেসিয়া না দিত, তুলতে গেলে খুব যন্ত্রণা হতো। অপারেশন করার সময় পেট কাটা, বুক কাটা, হাত কাটা, সেলাই করা, এই সবগুলো খুব যন্ত্রণাদায়ক ব্যাপার। এগুলো কেন অ্যানাস্থেসিয়া দিচ্ছে? কারণ অ্যানাস্থেসিয়ার কাজ হচ্ছে ওই যে যখন কাটছে যন্ত্রণা সৃষ্টি হচ্ছে, রক্ত পড়ছে, কিন্তু যারা অপারেশন হচ্ছে দাঁত যখন তুলছে তখন কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ছে, কিন্তু ওই রক্ত পড়ার যে যন্ত্রণার যে অনুভূতিটা ওই সেন্সারি নার্ভের মারফত মস্তিষ্কে যেতে পারছে না, কারণ মস্তিষ্কের আগেই নার্ভগুলোকে অবশ করে দেওয়া হয়েছে। ওই যে অবশ করে দেওয়া হয়েছে অ্যানাস্থেসিয়া দিয়ে, তারপরে রক্তপাত হলেও মানুষ কিন্তু যন্ত্রণায় ছটফট করছে না। আমরা তো দেখি দাঁত তোলার সময় কচকচ করে আওয়াজ হচ্ছে, ব্যথা লাগছে না, অথচ রক্ত পড়ছে, তুলে দিয়ে ডাক্তার রক্তটা মুছে নিচ্ছেন। যন্ত্রণা পাচ্ছিল কেন? ওই যে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছে। দাঁতের কাছে যে নার্ভ গুলো আছে, সেই নার্ভ মস্তিষ্কে যন্ত্রণার কথাটা পাঠাতে পারছে না, কারণ নার্ভটা অবশ হয়ে গেছে, তার মুভমেন্ট করবার ক্ষমতা নেই। যেমন আমার পা দুটো যদি অবশ হয়ে যায়, আমি হাঁটা চলা করতে পারবো না, নার্ভেরও ঠিক সেই অবস্থা, সে মুভমেন্ট করে পারছে না, মানে যন্ত্রণাগুলোকে মুভমেন্ট করে মানে মস্তিষ্কে খবরটা পাঠাতে পারছে না, অচল স্থবির হয়ে আছে, তাই আমরা এটা করতে পারছি না।
ঠিক এইভাবে সেন্সরি নার্ভ যখন যখন মুভমেন্ট করতে পারছে তখন সেন্সরি নার্ভ সবকিছু বলছে মস্তিষ্কে, আর মস্তিষ্কে তখন একটা অনুভূতি সৃষ্টি হলো, হ্যাঁ এই ভালো কাজটা আমাকে করতে হবে, মানুষের উপকার করতে হবে বলেই তখন ঠাকুর বললেন কি, আর সেন্সরি নার্ভ যখন মস্তিষ্কে খবরটা পাঠায় তখন মস্তিষ্ক কি করে, মোটর নার্ভ বা কার্যবাহী যে নার্ভ, যে নার্ভগুলো কাজ করে সেই নার্ভে খবর পাঠায় ওই ইনফরমেশন অনুযায়ী। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন গাড়ি ছুটে আসছে, চোখ দিয়ে দেখলেন, চোখের মধ্যে যে নার্ভ আছে সেন্সরি নার্ভ, সে মস্তিষ্কে খবর পাঠালো দ্রুত গতিতে একটা গাড়ি ছুটে আসছে ডান দিক দিয়ে, সঙ্গে সঙ্গে নার্ভ মস্তিষ্কের থেকে ওই সেন্সরি নার্ভেতে খবর পেয়ে মস্তিষ্ক তখন সঙ্গে সঙ্গে মোটর নার্ভকে বা কার্যবাহী নার্ভকে নির্দেশ দিল, চুপ করে দাঁড়িয়ে যাও, গাড়িটা চলে যাক, তারপর তুমি পার হবে। এই আপনি দেখেই আপনি দাঁড়িয়ে গেলেন, তার মানে এইটা আপনি ওই মস্তিষ্ক আপনাকে অর্ডারটা দিয়েছে বলে আপনি করছেন। এই সেন্সারি নার্ভ আর মোটর নার্ভের কাজটা মস্তিষ্কের মারফত কিভাবে নিয়ন্ত্রিত হয়, এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে একটা ছোট্ট উদাহরণ আমাদের যাদের, যেটা আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে। এই মশা যে কামড় দেয়, দেখবেন যখন মশা কামড় দেয় হয়তো আপনি দেখতে পারবেন না, কারণ যে ঘুমন্ত মানুষটাকে মশা কামড়াচ্ছে যদি জেগে থাকেন লক্ষ্য করে দেখবেন, তাকে যদি ডান হাতে কোনো মশাটা কামড়ায় তখন সঙ্গে সঙ্গে ওই যন্ত্রণাটা মস্তিষ্কে যাচ্ছে খবরটা সেন্সারি নার্ভের মাধ্যমে, আর মোটর নার্ভকে খবর দিচ্ছে মশাটাকে মারো। তখন কিভাবে মারবে, মোটর নার্ভ ঠিক করে নিচ্ছে বা ডান হাতে মশা বসেছে তাহলে বাঁ হাত দিয়ে চাপড়টা মারবে, এবং হয়তো ঠিক ঠিক জায়গায় লাগতে পারছে না বা লাগছে, কিন্তু দেখা যাচ্ছে ডান হাতে কামড়ালে বাঁ হাতটা কিন্তু মারছে, আবার বাঁ হাতে কামড়ালে কিন্তু ডান হাতকে ওই থাপ্পড়টা মারছে মশাটাকে মারার জন্য। এটা কে আপনাকে শেখালো? আপনি তো ঘুমোচ্ছেন, শেখালো আপনাকে আপনার মস্তিষ্ক। ঘুমলেও মস্তিষ্ক কিন্তু কিছুটা কাজ করছে, একেবারে অচল নেই। সেন্সারি নার্ভ যখনই খবর পাঠাচ্ছে সঙ্গে সঙ্গে মোটর নার্ভ সেটাকে কার্যকরী করছে। তা ঠাকুর বলছেন এই যে দুটো, এত এত কথা কেন বললাম, বলছি একটা মানুষ সুস্থ সুন্দর সবল এবং ওয়েল ইন্টিগ্রেটেড বা সুবিন্যস্ত জীবন যাপন করে তখনই যখন সে ওই তার মোটর সেন্সারি নার্ভ আর মোটর নার্ভের মধ্যে একটা সুসমন্বয় আছে, ওয়েল অ্যাডজাস্টমেন্ট। একটা সংসারে যেমন স্বামী স্ত্রী দুজনের মধ্যে মানে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক থাকলে সংসারে শান্তি থাকে, এটা ঠিক অনেকটা সেই রকম সেন্সারি নার্ভ এবং মোটর নার্ভ তারা ওয়েল অ্যাডজাস্টেড। সেন্সারি নার্ভ যে অনুভূতিগুলো হচ্ছে, মোটর নার্ভ সেটাকে যথাসম্ভব কার্যকরী করছে। তাই ঠাকুর বলেছেন নাম ধ্যান করার সঙ্গে সঙ্গে যখনই ভালো কাজের প্রেরণা পাবে সেটা আগে করে ফেলবে হাতি কলমে। তাই তিনি বলছেন ওই কর্ম, আধ্যাত্মিকতা এবং কর্ম প্রেরণা, এই দুটোই তোমাকে রাখতে হবে। এগুলো যদি তুমি করতে পারো তাহলেই একমাত্র তুমি সমস্ত কিছুকে ভালোভাবে গ্রহণ করে জীবনটাকে সুস্থ সুন্দর স্বাভাবিক করতে পারবে। এর সঙ্গে সঙ্গে আরো কিছু বিশেষ বিশেষ আর্য কৃষ্টির মূল জিনিসগুলো ঠাকুর বলেছেন। তুমি যে সবকিছু করবে তা তোমাকে তো ভালো হতে হবে, তা ভালোটা হবে কি করে? ভালোটা হতে গেলে তোমাকে ভালো হিসেবে জন্মগ্রহণ করতে হবে। এইখানে আসছে জনন বিজ্ঞান বা ইউজেনিক সায়েন্স। ঠাকুর বলছেন একটা ফসলের যেমন ভালো বীজ হলে সেই উচ্চ ফলনশীল বীজটাতে মাটিতে পুঁতলে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়, ঠিক তেমনি মানুষও যদি ঠিক মতো বীজ এবং মাটি যদি ঠিক থাকে, অর্থাৎ পুরুষ এবং নারী, অর্থাৎ পুরুষের যে বীজ সেটা যদি ঠিক উপযুক্ত পুরুষের বীজ যদি উপযুক্ত নারী গর্ভে নিষিক্ত করা যায় তাহলে সেই সন্তান ভালো হয়, এবং সেই ভালো সন্তানই পরবর্তীকালে
সমাজের অনেক উপকার করতে পারে। এইটা ঠাকুর বারবার বলছে। তার জন্য বিবাহ সংস্কার দরকার। বিবাহ আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এই অল্প কিছুক্ষণ সময়ে বিস্তারিত বলা সম্ভব নয় বলে সংক্ষেপে বলছি। তারপর বিস্তারিত কখন সুযোগ পেলে আস্তে আস্তে এক এক করে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে। বিবাহ সংস্কারের কথা বলছি। বিবাহ সংস্কারটা কি? ওই আর্য কৃষ্ণেরই মূল কথা। সেটা হচ্ছে অনুলোম বিবাহ। অনুলোম বিবাহ মানে হচ্ছে যে বিবাহে পুরুষ নারী অপেক্ষা উন্নত থাকে। উন্নত মানে তার 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 এভলিউশন অর্থাৎ বিবর্তন, এই পৃথিবীর বুকে তার বিবর্তন বেশি হয়েছে। সেই জন্য বেশি বিবর্তন সম্পন্ন পুরুষ যখন অপেক্ষাকৃত কম বিবর্তন সম্পন্ন নারীর সংস্পর্শে আসবে বা তাতে সন্তান উৎপাদন করবে, সেই সন্তান উৎকৃষ্ট হবে। কিন্তু এবং এটাকে অনুলোম বিবাহ। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ বেশি পরিমাণে বিবর্তিত হয়েছে যে নারীর ডিম্বাণু, সেখানে যদি কম এভলিউশন হয়েছে বা বিবর্তিত হয়েছে যে পুং বীজ, তার মিলন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিলোম হবে এবং তাতে মানুষ কিন্তু ভালোর বদলে খারাপ হয়ে যায়। এটা মানুষের ক্ষেত্রে যেমন সত্যি, সবার ক্ষেত্রে। গাছপালার যে ফলনগুলো হয় কলম করে বা উচ্চ ফলনশীল গাছগুলো ওই রকম ভাবেই কিন্তু করতে হয়। কারণ পুং বীজটা সবসময় উন্নত হবে আর স্ত্রীর ডিম্বাণুটা হবে সবসময় অপেক্ষাকৃত লেস, নিকৃষ্ট বলবো না, লেস ইভলভ, মানে কম বিবর্তিত হচ্ছে। এইটাই হচ্ছে অনুলোম প্রতিলোমের তফাৎ। প্রতিলোম হলে দেখা যায় যে মানুষ যতই জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে সেরা হোক না কেন, সে বিশ্বাসঘাতক হবে। ঠাকুর বলছেন সমাজের কোনো ভালো কাজ করতে পারবে না। কিন্তু যদি অনুলোম বিবাহ হয়, তাহলে অনুলোম বিবাহ হলে সেই বিবাহের ফসল যে সন্তান, সে কিন্তু পৃথিবীকে রক্ষা করে, তার দ্বারা পৃথিবী উপকৃত হয় এবং এমন কিছু জিনিস পৃথিবীকে দিয়ে যায় যে সে কিন্তু সব সময় ওই পৃথিবীকে দিয়ে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন সারা পৃথিবী তাকে চিরকাল মনে রাখছে তার অবদানের জন্য। এই হচ্ছে অনুলোম আর প্রতিলোমের পার্থক্য। এইটা সবসময় মাথায় রাখতে হয়। তার কারণ এই অনুলোম প্রতিলোম এটাই হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাই ঠাকুরের কাছে যেমন অনেকেই গেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা, অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন। মহাত্মা গান্ধী গেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু গেছেন। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনিও গেছেন, হিন্দু মহাসভার যিনি প্রতিষ্ঠাতা সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনিও গেছেন। অসংখ্য মনীষী। এবং পরবর্তীকালে স্বাধীনতার পরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কেশব বোস, তাকে দেখেছি। অর্থমন্ত্রী শৈল মুখার্জি, তাকেও দেখেছি। বিখ্যাত সাংবাদিক দক্ষিণারঞ্জন বসু, যুগান্তর পত্রিকার সাংবাদিক ছিলেন, তিনি গেছেন। তুষারকান্তি ঘোষ গেছেন। অসংখ্য মানুষ তার দরবারে গেছেন। আর বিদেশ থেকে তো এসছেন। ইউজিন এক্সপ্রেসের কথা বললাম, হারবার ব্রাদার্সের মালিক, এবং আরো এসছেন যিনি রয়ে গেলেন পরবর্তীকালে, রে আর্চার হাউজার ম্যান, তিনি তো রয়েই গেলেন, আর গেলেন না। পরবর্তীকালে যখন ঠাকুরের প্রস্থানের পর যখন তিনি গেলেন, এই বোধহয় নিউ ইয়র্কে তিনি একটা ওই সৎসঙ্গ চার্চ কি মিশন কিছু করেছেন বলে শুনেছি। আমি বলতে পারবো না। আপনারা যারা ওই আমেরিকাতে আছেন আপনারা সেটা বলতে পারবেন খুব ভালো করে। দরকার হলে পরবর্তীকালে এটা আপনাদের কাছ থেকে জেনে নেব। আর এই হচ্ছে অবস্থা। তার মানে
তিনিও কিন্তু ঠাকুরকে মাথায় নিয়ে চলেছেন, এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ঠাকুর ভিন্ন আর কিছু নয়। কিন্তু এইখানে একটা পুরুষোত্তমের বৈশিষ্ট্য, তিনি কিন্তু বৈশিষ্ট্য পালি, সকলের বৈশিষ্ট্যকে তিনি আরো বড় করে দেন, তাই তিনি কারোর বৈশিষ্ট্যকে কিন্তু হরণ করেন না। একজন খ্রিস্টান, একজন মুসলমান, একজন বৌদ্ধ যখন তার কাছে মানে আসবে, ঠাকুর বলছেন আমাকে ভালোবেসে যদি একজন খ্রিস্টান আরো বেশি করে যীশু খ্রিস্টকে ভালোবাসতে শেখে, আমাকে ভালোবেসে একজন বৌদ্ধ যদি বুদ্ধদেবের প্রতি আরো বেশি করে শ্রদ্ধা সম্পন্ন হয়, একজন ওই কৃষ্ণ ভক্ত আমাকে ভালোবেসে যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় আরো বেশি করে, তাহলে বুঝতে হবে সে কিন্তু আমাকে সত্যি সত্যিই ভালোবাসে। তার কারণ পুরুষোত্তম যখন পৃথিবীতে আসেন, ওই রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, অনুকূল চন্দ্র, এরা কেউ কিন্তু কারোর বৈশিষ্ট্য হরণ করেন না, বরং প্রত্যেককে তার বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান করেন। তাই তাকে বলা হয় বৈশিষ্ট্যপালী আপুরয়মান, আমাদের সকলকে তিনি পরিপূরণ করেন। যেটুকু অপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে রয়ে গেছে, তিনি সেইটাকে পূরণ করে আমাদের সার্থকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এইটাই তার প্রধান বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়েই তিনি বারবার নতুন নতুন আর্য কৃষ্টির পথগুলো যে আমাদের সামনে তুলে ধরেছে। যে কথা একটু আগে বলছিলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গেছেন, তাকে ঠাকুর কিন্তু একই কথা বলেছেন। কি বলেছেন? বলছেন যে চিত্তরঞ্জনকে গেছিলেন, খুব মজার ঘটনা, তিনি যখন গেছেন খুব ক্লান্ত হয়ে, মানে শারীরিক মানসিক ভাবে, ঠাকুরের কাছে গিয়ে পাবনাতে বিশ্রাম নিচ্ছেন, তখনও কিন্তু দীক্ষা নেননি। তারপরে ঠাকুর তখন তাকে কয়েকদিন থাকার পর ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আপনার এখানে এসে আমার জন্য শরীরে মনে একটা টনিক বা ভিটামিনের মতো কাজ করলো। কোনো টনিক বা ওষুধ খাইনি, কিন্তু শরীর মন খুব সুস্থ হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। বলতে তখন ঠাকুর ঝপ করে বলছেন, তাই যদি হয় দাদা, তাহলে আরো কিছুদিন এই আশ্রমে থেকে যান না, এখানে থেকে যান, এখানে থেকে আরো বেশি চাঙ্গা হয়ে যান। ঠাকুরের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন একটু হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে বললেন যে ঠাকুর, থাকতে তো ইচ্ছা করে, কিন্তু থাকার উপায় নেই। তখন ঠাকুর বলছেন যে কেন থাকার উপায় নেই, কেন? তখন হচ্ছে কলকাতায়, ভারতবর্ষে প্রচুর কাজ, সেই কাজ করতে হবে তো গিয়ে। তখন ঠাকুর পাল্টা জিজ্ঞেস করছেন, তা কাজ করতে হবে, আপনার কাজটা অন্য কেউ করে দেবে না? তখন চিত্তরঞ্জন দাস উত্তর দিচ্ছে, না ঠাকুর, আমার কাজটা আমি ছাড়া আর সেরকম উপযুক্ত কেউ এখনো তৈরি হয়নি যে আমার অবর্তমানে আমার কাজটা করে দেবে। এই যে বললেন, এইবার ঠাকুর তখন বললেন, তাহলে দাদা একটা কথা বলবো? বলুন। তাহলে এতদিন কি রাজনীতি করলেন যে একটা মানুষ তৈরি করতে পারলেন না, যে মানুষটা আপনার 10-15 দিনের অনুপস্থিতিতে আপনার ফেলে আসা কাজগুলোকে সুসম্পন্ন করবেন? তাহলে যেদিন আপনি পৃথিবীর বুকে থাকবেন না, তখন এই আন্দোলন কে চালাবে? বলেই তারপর বলছেন, এই যে আপনার স্বাধীনতার আন্দোলনের কথা বলছেন, স্বাধীনতা স্বাধীনতা করে আপনারা যে দাবি তুলছেন, যদি সত্যি সত্যি স্বাধীনতা পেয়ে যান, দেশটা চালাতে পারবেন তো? প্রশ্ন করছেন। নাকি উপযুক্ত মানুষের অভাবে আপনাদের ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, রক্তপাতের বিনিময়ে যে স্বাধীনতা এসছে, সেই স্বাধীনতাকে আপনারা খেলায় হারাবেন? এটা কি ভেবে দেখেছেন? মানুষ যদি তৈরি না করেন, তবে কার হাতে এই দায়ভার দিয়ে যাবেন? আপনি তো চিরকাল বেঁচে থাকবেন না। এই যে কথাটা বললেন,
সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন দাশের মনের মধ্যে একটা ঝড় উঠে গেল। সত্যি তো, আমি তো এইভাবে জিনিসটাকে চিন্তা করিনি, আমি তো দেখিনি যে সত্যি সত্যি পরবর্তীকালে আমি কি ভাবে এই জিনিসগুলো চলতে পারে। তখন তার মধ্যে একটা হতাশা দেখা দিল। তখন বলছে যে একেবারে পুরোপুরি কমপ্লিট সারেন্ডার। ঠাকুর কি করব বলে দিন। ঠাকুর তখন বলছেন মানুষ তৈরি করতে হবে। চিত্তরঞ্জন দাস বলছেন মানুষ তো তৈরি করবো, কিন্তু কিভাবে? একেবারে গোড়া থেকে, গোড়ায় গলদ রেখে করা চলবে না। তখন ঠাকুর বলছেন, এই চিত্তরঞ্জন দাস বলছেন গোড়াটা কি? বলছে বিবাহ সংস্কার। বলেই চিত্তরঞ্জন দাসকে তিনি কিন্তু বলছেন অনুলোম বিবাহ সমাজের সর্বস্তরে চালিয়ে দিতে হবে, প্রতিলোম বিবাহকে ব্যাহত করতে হবে। ওই দেখবেন আমরা যে পঞ্চের বই সপ্তাহটি বলি না, সপ্তাহটি জায়গা আছে না, যে বিহিত সবর্ণানু লোমাচারা পরমোৎকষ্ট হেতব স্বভাব পরিধ্বংসীনস্তু প্রতিলোমাচারা। স্বাভাবিকভাবে ধ্বংস করা যে প্রতিলোম, সেই প্রতিলোমকে বর্জন করতে হবে, বর্জনীয়। স্বভাব ধ্বংস করে এই প্রতিলোম। তা সেই প্রতিলোম বিবাহ যাতে না হয়, একেবারে গোড়া থেকে বিবাহগুলো খুব ভালোভাবে করতে হবে, এইটা দেশবন্ধুকে বলছেন। আর এটা করতে গেলে সুবিবাহের উপকারিতা তো মানুষকে বুঝতে হবে। আর তার জন্য আপনাদের কিন্তু ইষ্ট দেবতার দীক্ষায় দীক্ষিত হতে হবে। এই কথাগুলো শুনে ঠাকুর তখন বললেন যে ঠিক আছে। ওটা ঠাকুরকে দেশবন্ধু বললেন যে ঠাকুর আমি দীক্ষা নেব। ঠাকুর বললেন ঠিক আছে, আপনি মার কাছে যান, মানে মাতা মনমোহিনী দেবী, হ্যাঁ, মার কাছে পাঠিয়ে দিলেন যে দীক্ষা নেবার জন্য। মার কাছে গেলেন, মাতা মনমোহিনী দেবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দীক্ষা দিতে অস্বীকার করলেন, প্রত্যাখ্যান করলেন। তখন দেশবন্ধু দু হাত জোর করে বিনয়ের সঙ্গে মাতা মনমোহিনী দেবীকে জিজ্ঞেস করছেন, মা আমার কি দোষ, আমার কি দোষ বলুন, আমি কি করেছি? তখন বলছে যে না, তোমরা সব বড় বড় মানুষ, আজকে এই আশ্রমে এসেছো, এই আশ্রমে আসার পরে তোমার ভাবের উন্মেষ ঘটেছে, খুব আবেগপ্রবণ হয়ে গেছো, তাই তুমি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হচ্ছ। কিন্তু কালকে যেই কলকাতায় ফিরে যাবে, তখন কিন্তু আর তোমার এই কথাটা মনে থাকবে না। যে সারেন্ডার, যে আত্মসমর্পণ ওই ঠাকুর নিজের ছেলেকে বলছেন, ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি তুমি করছো, সেই সারেন্ডার কিন্তু তোমার আর ওখানে গিয়ে থাকবে না। তোমার আত্মসমর্পণে কিন্তু খাকতি হবে, তাতে তোমার ক্ষতি হবে। আমি তোমাকে সেই জন্য দীক্ষা দেব না। বলতেই এইবার সমস্ত শরীর মন শক্ত হয়ে উঠল। চোয়ালটা চেপে, দুচোখ চেপে শক্তভাবে অথচ দৃঢ়তার সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মার দিকে তাকিয়ে বলতেন, মা একটা কথা বলি, দেশবন্ধু যখন কোনো কিছু করে সবকিছু ভেবে চিনতে অগ্রপশ্চাৎ বিবেচনা করে তবেই করে, খেয়ালের বশে বা আবেগের তাড়নায় কখনো কোনো কিছু করে না। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার পা ছুঁয়ে শপথ করছি যে আমি এই যে আত্মসমর্পণ করছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি, এর কিন্তু কোনো খাকতি নেই। কলকাতায় গিয়েও কিন্তু আমি এই জিনিসটা বজায় রাখবো। দেশবন্ধু যখন কোনো কিছু করে ছাড়ে না, যখন কোনো কিছু গ্রহণ করে
সেটাকে একেবারে চিরজীবনের মতো ভালোভাবে বুঝে গ্রহণ করে, ত্যাগ করে না। তাই দেশবন্ধু কখনো চট করে কিছু গ্রহণ করে না, তাই চট করে তাকে ছাড়তে হয় না। মা, আমি আপনার পা ধরে অনুরোধ করছি, ঠাকুরের কথা মতো আপনি আমাকে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করুন। আমি যতদিন থাকবো ততদিন কিন্তু আমি আমার এই দীক্ষা গ্রহণ করে ঠাকুরকে মাথায় নিয়ে চলব, ঠাকুরকে কখনো আমি দূরে সরিয়ে দেব না। তখনই মা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে সৎ দীক্ষায় দীক্ষিত করলেন। দীক্ষা থেকে তারপর ওখানে ফিরে আসলেন, অথচ যে শরীর স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি পাবনা গেছিলেন ওখানে বেশি দিন থাকতে পারলেন না। কেন? তার কারণ তার তো খ্রিস্টান রয়ে গেছে তার স্ত্রী বাসন্তী দেবী, তিনি আবার উচ্চশিক্ষিতা, তিনি তো ঠাকুরের মতো হ্যাংলা ন্যাংলা মানুষ নন। তিনি কিন্তু ভাবলেন দেশবন্ধু স্বাস্থ্য উদ্ধার করতে গেলে তাকে দার্জিলিং এ যেতে হবে, দার্জিলিং এর পাহাড়ি এলাকার জলবায়ুতে বায়ু পরিবর্তন করতে হবে, ওই পাবনায় হবে না। অথচ স্ত্রীর বিরুদ্ধে কিছু বলতেও তিনি পারছেন না, একসঙ্গে ঘর সংসার চালাতে হবে বলে। তাই তিনি আবার ওখানে গেলেন। ওখান থেকে তিনি দার্জিলিং এ গেলেন। দার্জিলিং এ এখনো গেলে দেখবেন দার্জিলিং স্টেট অ্যাসাইড বলে একটা বাড়ি আছে, যে বাড়িতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থাকতেন, বসবাস করতেন, এবং সেই বাড়িতেই তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1925 সালে। যদি এবং যদি কখনো দার্জিলিং এ যান, ওই স্টেট অ্যাসাইড বলে বাড়িটা দেখে আসবেন। ওটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাসস্থান ছিল, এবং ওখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যদি তিনি স্ত্রীর কথা না শুনে পাবনায় থেকে যেতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। কিন্তু যেহেতু নিয়তি তার লেখা আছে, তাই তিনি ইষ্টের টানকে উপেক্ষা করে ওই স্বাস্থ্য উদ্ধারের জন্য তাকে পরিবেশের চাপে যেতে হয়েছিল। কিন্তু ওই দার্জিলিং এ পরিণতি কি হলো? জীবনটা নিশ্চিন্ন হলো। এইখানে গুরুর উপকারিতা। আর্য কৃষ্টি এইটাই বলছেন, গুরুকে ধরবে একেবারে দৃঢ়তার সঙ্গে, উইথ, ঠাকুর বলছেন উইথ ফার্ম কনভিকশন। ফার্ম কনভিকশন তুমি গুরুকে ধরবে, তবেই তুমি তোমার কিন্তু ওই সমস্ত কাজ কর্ম ঠিক ঠিক মতো করতে পারবে। দৃঢ় প্রত্যয় নিয়ে চারপাশে যতই যা কিছু ঘটে থাকুক, আমি আমার গুরুকে ছাড়বো না। অনেকটা ঠিক ওই যে বুলডগ কুকুর আছে, বুলডগ কুকুরের কামড়ের মতো। সেই যখন একটা শিকার ধরে, তখন যদি বুলডগকে কেউ মেরে দেয়, গুলি করে মেরে ফেলে, সে মরে যাবে, কিন্তু কামড় আলগা করে শিকারটা ছাড়বে না। ঠিক ওই রকম শক্ত কামড় দিয়ে বা দৃঢ় প্রত্যয় নিয়ে উইথ ফার্ম কনভিকশন তাকে কিন্তু ইষ্ট দেবতাকে ধরতে হবে, তবেই সে কিন্তু বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছতে পারবে। সেই জন্যই তো ঠাকুর ওই সব পঞ্চের বইতে বলছেন একম এবার দ্বিতীয় স্মরণ, এক এবং অদ্বিতীয় স্মরণ নেই। আবার সপ্তাশীতে বলছেন নোপাষ্ট্যমন্য ব্রহ্মণ ব্রহ্মৈকমেবার দ্বিতীয়, অর্থাৎ ব্রহ্ম ভিন্ন আর কেউ তোমার উপাস্য নয়। আর ব্রহ্মের মূর্ত প্রতীক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি তোমার ধরাধামে দেখা দিয়েছেন। তাকে তুমি গুরুরূপে স্বীকার করে ব্রহ্মের যে বাস্তব রূপ সেটাকে স্মরণ করে নিজেকে ধরে কৃতার্থ হও। এরপরে নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন। অনেক হয়েছে, সংক্ষেপে এইটা বলে আমার কথা শেষ করব। নেতাজি সুভাষচন্দ্র তিনি যখন তার বাবা বললা কি, নেতাজি সুভাষচন্দ্র দীক্ষিত ছিলেন না, কিন্তু তার বাবা মা জানকী দেবী এবং এই মানে জানকীনাথ দত্ত, এই এই জানি না ওই ইয়ে জানকীনাথ দত্ত এবং প্রভাবতী দেবী, না দত্ত না, বোস, হরনাথ বোসের ছেলে আর কি,
এই মুহূর্তে ঠিক মনে করতে পারছে। আর আর প্রভাবতী দেবী, হ্যাঁ, এরা এদের এরা দুজনেই কিন্তু ঠাকুরের, না জানকীনাথ বসু, হ্যাঁ ঠিক, জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী এদেরই, এরা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত ছিল এবং তাদের হরনা ক্লব ছিল পুরীতে। সেখানে একসময় ঠাকুর গিয়ে প্রায় 1.5-2 মাস ছিলেন কয়েকজন অনেক ভক্তকে নিয়ে। তা সেই সুভাষচন্দ্র যখন একবার পাবনা, অনেক 2-3 বার দেখা হয়েছে, তার মধ্যে একবার পাবনায় গিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর দেশের কাজ কি করে করবো। ঠাকুর এই একই কথা চিত্তরঞ্জনকে যা বলছেন, যে ওই গোড়া থেকেই ধরতে হবে, মানে মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি করতে গেলে, হ্যাঁ, তোমাকে আগে বিবাহ সংস্কার করতে হবে এবং আজ থেকেই তোমাকে সেটা করতে হবে। তখন সুভাষচন্দ্র বললো, ঠাকুর এটা তো খুব দীর্ঘদিনের একটা প্রসেস, একটা লং ড্রন প্রসেস। আজকে যদি আমি সুসন্তান উৎপাদন করবার চেষ্টা করি বিভিন্ন মানুষকে সাহায্যে, তাহলে সে তাতে তো অন্তত পক্ষে 20 থেকে 22 বছর লাগবে একটা সুসন্তান কর্মক্ষম হতে। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, হ্যাঁ, দরকার হলে তাই করতে হবে। সঠিক জিনিসের কোনো গোঁজামিল চলে না। গোঁজামিল দিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না। তোমাকে কিন্তু ওই ঠিক ঠিক ভাবে যা করবার তাই করতে হবে। ওটা যদি তুমি না করো তাহলে কিন্তু কোনো কাজ হবে না।